তারপরে একটা মতৈক্য হয়। সেই মতৈক্যের সকল বিষয়ে একমত হওয়ার পরে আমাদের সবাই স্বাক্ষর করি। কিন্তু দুঃখজনক হলো সেই দিন জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে ঠিকই, সবাই ৭ কমিশনারও করছে, রাজনৈতিক দল করছে, প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও করছে। কিন্তু আমরা যারা দর্শক ছিলাম, আমাদের সামনে চুক্তি নামাটা পাঠ করে শোনানো হয়। কিন্তু 2 দিন পরে যখন প্রিন্টিং পেপার তারা আমাদের হাতে দিল, তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলো ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদবদল আছে, অনেক নতুনত্ব আছে। এটা কোনো মতেই কাম্য নয়। এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা তো লেখাপড়া জানেন, যাই না শুনে স্বাক্ষর করলেন কেন? আমরা তো যাই না শুনে স্বাক্ষর করি, কারণ মূল বিষয়বস্তুটাকে প্রকাশ করা হয়নি। তারপরে তার মধ্যে এই 7 জন কমিশন এবং তার সাথে রিয়াজ তারা এই কাজটি করছে। এই যে কাজটি করলো, এই ব্যাপারে আমরা আমাদের নতুন কোনো বক্তব্য বলিনি। আমরা এটাই বলতে চাইছি যে এই দফাগুলির মধ্যে যাচ্ছে, তার মধ্যে কোনো জায়গায় রদবদল, কোনো নতুনত্ব, পিয়ার সিস্টেম এখানে যোগ করছে। এখন আপনারা যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আমাদের যে প্রধান উপদেষ্টা যে স্বাক্ষর করেছে, তিনি এই ব্যাপারে কিছু আপনার সাথে বলতে এখনো তারা নীরব আছেন। আমরা আমাদের বক্তব্যগুলো জনসম্মুখে প্রকাশ করছি এবং পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ হবে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের মূল যে কথা সেটা হলো একটি, আমরা প্রায় 18 বছর, যদি নাও হয় 16 বছর, আমরা কিন্তু একটা দাবি, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনটা এই জুলাই বা আগস্টের 5ই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তো আমরা সবাই তাদের উপর আস্থা বিশ্বাস রাখি, তারা যেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশে বিদেশে এমনকি 2 দিন আগেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন যে যথাসময়ে নির্বাচন হবে। এই যথাসময়ে নির্বাচনের আগে যেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে, আমি আশা করব যে সরকার এগুলো অমীমাংসা করবেন। অর্থাৎ জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে, তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে, আরও অনেক কিছু আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। দাদা, ধর্মীয় রাজনৈতিক সংগঠন এবং তরুণদের রাজনৈতিক সংগঠন অব্যাহতভাবে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে, তারা সরকারকে চাপ দিচ্ছে বিএনপির মতো করে যেন